মাননীয় ভূতি তাকে মাননীয় এখন পর্যন্ত বলছি, কেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় শিক্ষককে পিতার সমতুল্য স্থান দিয়ে থাকে। কিন্তু আজকের পর থেকে আপনাকে মাননীয় বলবো না। এই নীতিকে আজকে আমি হাজার ডেমোক্রেসি বলে উপাধি ঘোষিত করলাম। এই নীতি একের পর এক মত তৈরি করার ওপর কিছু উচ্ছৃঙ্খল ছাত্র জনতা, কিছু গুপ্ত সংগঠন, কিছু বড় সংগঠন, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। একের পর এক সকাল বিকাল রাত, রাতে 3টা 4টা মিছিল মিটিং করে। আমরা যারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী, আমরা বুঝে উঠতে পারি না তারা কিসের উদ্দেশ্য স্বার্থ হাসিল করার জন্য মিছিল করে। আমাদের সাম্য বিগত 5 দিন আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তখন দিবাগত রাত 12টা সাম্য হত্যার আধা ঘন্টার মধ্যে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হলো যে 12টার সময় সাম্য কি করে। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো স্কুল না, চিন্তার না, এটা এখানে মুক্ত বুদ্ধির চর্চা হবে। একজন শিক্ষার্থী সে যখন তার উপযুক্ত পরিবেশ মনে করবে, তার মেধার বিকাশ করার জন্য, তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য, সে তখন সেই পরিবেশ নিশ্চিত পাবে, সেই পরিবেশে সে কথা বলতে হবে, তার মেধার বিকাশ ঘটাতে পারবে। 5 আগস্ট পরবর্তী সময়ে যে আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে যে মডিউলটি বানানো হয়েছিল কাশিনা যেতে রাক্ষস টাইপের মডিউল, সেই মডিউলটি পিএসসিতে স্থাপন করেছে। আমরা খুশি হয়েছি, ভালো কথা। বেশি হাসিনাবাদের প্রকৃত রূপটা মানুষের জানা দরকার। কিন্তু সেই মডিউলকে কেন্দ্র করে আপনারা হয়তো বা জানেন না, প্রক্রিয়ার দিনে 10 থেকে 15 জনের রাতের ঘুম হারাম করা হয়েছে। একটি মডিউলকে যদি প্রক্রিয়ার দিনে 10-12 জন পাহাড় দিতে পারে রাত 12টার সময়, আমার ভাই সামনে হত্যাকাণ্ডের শিকার হয়, তাহলে মডিউলের বেশি দাম, আমাদের জীবনের কোনো দাম নেই। এই নীতি এবং এই অতি দ্রুত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখন পর্যন্ত যেহেতু প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমরা রাজনীতি করি, আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে শিক্ষার্থী বান্ধব যে পরিবেশ তৈরি হয়েছে তার কোন ব্যবসায় ঘটুক। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন জায়গাতে কেউ যদি প্রাচীন প্রয়োগ করতে চায়, বাংলাদেশে আজকে তাদেরকে আমরা দেখছি এই সাম্য হত্যার বিচারকে, এই সাম্য হত্যাকাণ্ডকে বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। তাদেরকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে দিতে চাই, আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধের এবং পরিবেশ থেকে আপনারা যদি এখনো বাংলাদেশকে ধারণা করতে পারেন, তাহলে আপনাদেরকে বলবো একদম কোথায় পালিয়েছে, ভারতে না, যারা ভারতের জ্বালানি করেছে তারা ভারতে বানিয়েছে। আপনাদের করতেছে বলে করছি, কারণ জ্বালানি করেন না, জ্বালানি করলে আপনাদেরকেও পালিয়ে যেতে হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন জায়গাতে কেউ যদি প্রাচীন প্রয়োগ করতে চায়, বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল আমার ভাই তো বলে শাসন কি করে।